হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পার্ট 1 দিয়ে দিয়েছি, এবারে পার্ট 2 দেখো। লাইটিংগুলো খুব সুন্দর, দেখো মামা শ্বশুর বাড়ির দিকে এবারে রওনা হচ্ছি। তো যেতে যেতে এটা আরও একটা প্যান্ডেল পড়লো, দেখো লেখা রয়েছে সরবেরিয়া গ্রামবাসী বৃন্দ। তো এই রাস্তাটা দিয়ে আর কি আমাদের মামা শ্বশুর বাড়ি যাওয়া হয়। এটা হচ্ছে শিবপুর মোড়, শিবপুর মোড়েই তোমার হচ্ছে প্যান্ডেলটা রয়েছে। দেখো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। তো আগের দিনের হচ্ছে তোমার আমাদের দেশের বাড়ির মুখে আর কি ঢোকার মুখে যে প্যান্ডেলটা, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবারে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি মামা শ্বশুর বাড়ি যেতে যে প্যান্ডেলগুলো পড়ে সেইগুলোই। দেখো ওই রাস্তায় ঢোকার সাথে সাথে আর কি, শিবপুরের রাস্তায় ঢোকার সাথে সাথে শুরুতেই এই প্যান্ডেলটা রয়েছে, মাকে দর্শন করে নাও। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে জগদ্ধাত্রী মায়ের পাশে সব সব এতে প্যান্ডেলেই একটা করে ঋষি রাখা আছে। এটা কিন্তু আমাদের এদিকে নেই, আমাদের এদিকে শুধুই জগদ্ধাত্রী ঠাকুর। এখানে দেখলাম হাতির উপরে তোমার সিংহের উপরে মা বসে আছেন, আর পাশে হচ্ছে একটা হচ্ছে করে ঋষি আর কি, একজন করে ঋষি রয়েছেন। দেখো এইদিকে আবার লাইটিং রয়েছে। প্রথমেই দেখলে বাদুর, আর মেলা বসেছে। দেখো অনেক বড় মেলাটা বসেছে। আমরা মাঠটায় আর ঢুকিনি বলে মেলাটা পুরো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা রাস্তায় আর কি যেগুলো বসেছিল দোকানপাটগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি যেহেতু এটা ডান দিকে আমরা যাচ্ছি, ডান দিকের এটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাঁ দিকে একটা বিশাল বড় মাঠ রয়েছে, তো সেখানেও মেলা বসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্য আরও একটা মেলা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এটা হচ্ছে মামা শ্বশুর বাড়ি যেতে আর কি রাস্তা ঢোকার মুখেই একটা ঠাকুর প্রতিমা দর্শন করে নিলাম। এরপর আস্তে আস্তে এগোচ্ছি। তো দেখো চারপাশে হচ্ছে লাইটিং রয়েছে। তো ওই পুজোটার আর কি মেলা আর কি শেষ হয়ে গেছে। এবারে হচ্ছে এটা হচ্ছে মামা শ্বশুর বাড়ি যেতে আর কি, এটা হচ্ছে শিবপুর দত্তপাড়ার আর কি তোমার প্যান্ডেল, তার লাইটিং। মামা শ্বশুর বাড়ি যেতে মোট ওই রাস্তায় 3টে ঠাকুর পড়ে, যেতে আরও একটা প্যান্ডেল পড়বে, সেই প্যান্ডেলটা তোমাদের সাথে পরে শেয়ার করব। ওটা হচ্ছে 55তলার প্যান্ডেল। আর এইটা এবারে হচ্ছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মামা শ্বশুর বাড়ি আর কি, শিবপুর দত্তপাড়ার আর কি তোমার প্যান্ডেল। তো দেখো অটো নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার ফেরার সময় না এত মানুষের ভিড় হয়ে গেছে। এই রাস্তাটা পার হতেই তোমার 0.5 ঘন্টা 45 মিনিট সময় লেগে গেছে, এতটাই জ্যাম হয়ে যায়। আর বৃষ্টি হয়েছিল বলে চারদিকে জলও জমেছিল। তো আস্তে আস্তে এগোচ্ছি দেখো সবাই মিলেই। তো আমরা সন্ধ্যের দিকটা গিয়েছিলাম বলে তখনও পর্যন্ত ভিড় হয়নি, কিন্তু যখন ফেরার সময় এই রাস্তাটা দিয়ে আর ঢুকতে দিচ্ছিল না, আর আমাদেরও ঘুরিয়ে বার করেছে অন্য রাস্তা দিয়ে। তো লাইটিংগুলো একটু তোমরা সাইডে দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেহেতু অটোর মধ্যে থেকে তোলা, তো কতটা ভালো তোমরা বুঝতে পারছো জানি না, তবে চেষ্টা করেছি। কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানিও, যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। তো চারপাশে এপাশে দেখলাম বেশ লাইটিংগুলো সব ভালো করেছে, প্রচুর লাইটিং দিয়েছে। এই দেখো গেটটা দেখো কি সুন্দর করেছে, গেটগুলোও খুব সুন্দর করেছে, বড় বড় গেট করেছে আর খুব সুন্দর সুন্দর গেটগুলো হয়েছে। তো পরপর এই ধরনের গেট, এর ফলে দুদিকে এরম গেট করার ফলে কি হয়েছে বলো তো, রাস্তাটা একটু সরু হয়ে গেছে। এমনিতেই একটু সরু রাস্তা, তার উপর গেট করার ফলে আরও সরু হয়ে যায়, সেই জন্য যান চলাচলে একটু প্রবলেম হচ্ছে ভিড় হয়ে যাওয়ার ফলে। কি সুন্দর লাইটিংগুলো দেখো। আর চারপাশে থেকে থেকে তোমার এরম বাদুর মেয়ে, এই লাইটিংগুলোও খুব সুন্দর করেছে। আর এই হলুদ আলোগুলোর জোর আর কি আরও বেশি। এইদিকে দেখো গণেশ করেছে,
খুব সুন্দর সুন্দর লাগছিল লাইটিংগুলো। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই দেখো এখানে একটা প্যান্ডেল রয়েছে। এই দেখো এই যে এই কালী মানে মন্দিরটা এখানেই হচ্ছে, মামা শ্বশুর বাড়িতে বলি না রক্ষা কালী পুজো হয়, তো এই মন্দিরটাতেই এই ঠাকুর আসে আর কি, পুজোটা হয়। তো চারপাশটা লাইটিংটা খুবই সুন্দর করেছে। তো মোটামুটি প্রায় পৌঁছে গেছি, আর বেশি দূর না। তো রক্ষাকালী পুজোর সময় আর কি এখানেই আসি, ওই মন্দিরটাতেই তোমার আর কি রক্ষাকালী ঠাকুর মাকে আনা হয় আর কি। তো বেশ ভালো লাগে আসতে প্রতি বছরই, মানে একই দিনে যদি না পড়ে। আমার বাপের বাড়ির হচ্ছে রক্ষাকালী পুজো, আর ওখানকার রক্ষাকালী পুজো বেশিরভাগ একই দিনে পড়ে, যদি একই দিনে না পড়ে আমরা মোটামুটি আসি। তো এই দেখো মোটামুটি পৌঁছে গেছি এখানে। তো প্রচুরই লোকজন আসছে, মানে টোটো অটো করে যে যেরমভাবে পাচ্ছে হচ্ছে আসছে আর কি। আর চারপাশে টুকটাক দোকানও বসেছে, এই দেখো আইসক্রিমের দোকান। বেশিরভাগই আইসক্রিম দোকান, কারণ গরম ছিল তো, গরমের সময়টা মানুষ বেশি আইসক্রিম খায়, তো বেশিরভাগই আইসক্রিমের দোকান বসেছে, আর টুকটাক খাবার দাবারের দোকান ছিল। আমি যেহেতু ডান দিকটা বসেছিলাম, তাই ডান দিকে যা যা ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো লাইটিংটা কি সুন্দর। এই দেখো এবারে মামা শ্বশুর বাড়ির মানে একদম মামা শ্বশুর বাড়ির পাশেই যে প্যান্ডেলটা চলে এসেছি। দেখো থিম করেছে ঝরা পাতা, লেখা রয়েছে দেখো মধ্যশিবপুর নবারুণ সংঘ। তো এটাই ছিল ওদের থিম। তো প্যান্ডেলটা মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগেনি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এ পাশে জগদ্ধাত্রী পুজো বেশ ভালোই হয় দেখলাম। আমাদের সত্যি কথা বলতে কি ওই দিকটা অত জগদ্ধাত্রী পুজো হয় না, এ পাশে মানে দুর্গা পুজোর মতোই প্রত্যেকটাতেই মোটামুটি প্যান্ডেল করে থিম করে লাইটিং করে বেশ ভালোই লাগে। এইটা নিয়ে জগদ্ধাত্রী ঠাকুর এপাশে আমার 2 বছর দেখা। তোমাদের আগেই বলেছিলাম যে আগের বছর তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে এসেছিলাম বলেই জানি যে এখানে খুব সুন্দর সুন্দর সব বড় বড় ঠাকুর ওঠে। তো এবারে ওই জন্য সবাই মিলে চলে এসেছি, তোমাদের দাদাভাই, আমি, শ্বশুরমশাই, শাশুড়ি মা, দীপসা, 5জনেই চলে এসছে। আর যেহেতু মামার বাড়ি এখানেই, মানে তোমাদের দাদাভাইয়ের মামার বাড়ি এখানেই, তাই কোনো অসুবিধেও নেই। এদিকে ঘোরাও হলো, আর একটু দেখা সাক্ষাৎ হলো আর কি। এই দেখো সব লোকজন ঠাকুর দেখতে চলে এসছে। প্রতিমাটা খুব সুন্দর। এটা একদম ঠিক আমার মামা শ্বশুর বাড়ির একদম পাশেই এই প্যান্ডেলটা হয়েছে, মানে একটা মাঠ আছে পাশে, সেই মাঠটাই আর কি হয়েছে। এখানে সব ঠাকুরগুলো দেখো কি বড় বড়, খুব সুন্দর, মানে মায়ের মুখগুলো খুব সুন্দর হয়েছে এখানে। তো চারপাশটা তোমাদের সাথে হচ্ছে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে বিভিন্ন আর কি তোমার বিপ্লবী আর কি থিম হচ্ছে করার চেষ্টা করেছে ওরা। অনেক কিছু লেখা আছে দেখো, অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতার পূর্বে মানে কত কষ্ট করেছে বিপ্লবীরা, সেইগুলো হচ্ছে শেয়ার করেছে। দেখো উপরে লাইটিংটা করেছে তোমার তিরঙ্গা কালারের আর কি, কতটা বুঝতে পারছো আমি জানি না। তো তিরঙ্গা কালারের আর কি তোমার লাইটিংটা করেছে, খুব ভালো লাগছে। দেখো এখানে কত কিছু লিখে আছে, ঘুচবে শাসন ঘুচবে শোষণ, কত কি লিখে রেখেছে।
তো আমার তো প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর মনে করে হচ্ছে কমেন্ট করার আগে একটা লাইক দিয়ে কমেন্টটা করো। তোমরা ভিডিও দেখছো, সাপোর্ট করছো, মানে সব কিছু হচ্ছে, যদি একটু কমেন্ট করো তাহলে আমরা আরও বেশি করে ভিডিও করার মানে এনকারেজ পাবো। তো ভিডিওগুলো তোমরা দেখছো মন দিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এতটা আমাদের সাপোর্ট করছো, ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সাথে থাকছো। তো এইভাবে সবসময় ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। আর যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও জানিও। আর থ্যাংক ইউ সো মাচ।